নমস্কার বন্ধুরা, ডান্স বয় অর্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে নিউ ব্লগ চলে এসেছে, দেখতে থাকো আর প্লিজ কমেন্ট করে জানাও। আজকে বানাবো ফুলকপি, সিম, গাজর, আলু আর ডিমের ঝোল। তার জন্য ফুলকপি আর গাজর, সিম সব কিছু ভেজে নিয়েছি। তার সাথে দু টুকরো বেগুনও দিয়েছিলাম। এই দেখো বেগুনগুলো হালকা ভাজা হয়েছে। আর বন্ধুরা এখানে দেখো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে। আগে আলুটাকে 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তারপরে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দেবো। এখানে ডিম হচ্ছে, আজকে আর ডিমটাকে তেলে আলাদা করে ভাজবো না, ডিমটাকে ছাড়িয়ে ঝোলেতে লাস্টে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমাদের আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে এসেছে, আলুটাও দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই সবজিটা দিয়ে দিলাম। দেখো এটার সাথে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ঝোলের সাথে দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। খুব সহজ পদ্ধতিতে, একদম খুব সামান্য হাতে যাদের সময় থাকে রান্নার জন্য, তারা এরকম রান্না করে তাড়াতাড়ি চটজলদি করে নিতে পারে। আর এতে তেল মশলাও অতটা কিছু লাগে না। কষানো হয়ে গেছে, এরপর আমরা জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা এরপর আমরা এই জলটা ভালো করে দিয়ে দিলাম। এরপর জাস্ট 2 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, কারণ আমাদের আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। দেখো বন্ধুরা আমাদের ঝোলটা উঠেই এসেছে। এরপর এই সেদ্ধ ডিমটাকে ছাড়িয়ে রেখেছি, এটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে আরও রেস্টে 2 মিনিট থেকে 3 মিনিট রেখে দেবো। তারপরে আমাদের ডিমের ঝোল রেডি। ফুলকপি দিয়ে ডিমের ঝোল তোমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে করতে পারো। চলো তোমাদের এই সিম্পলভাবে ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলে বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগ।